Hey everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. তো আজকে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে একটু বেরোইতে একটু লেট হয়ে গেল। এখন বাজে 9:40। প্রায় নড়াইলের কাছাকাছি চলে এসেছি। এখনও যশোরের ভিতরেই আছি, তবে এখান থেকে নড়াইল খুব একটা দূর না। তো আজকে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই একটি বড় দুর্ঘটনা দেখলাম। লং জার্নির প্রথমেই যদি এরকম কোনো দৃশ্য দেখতে হয় তাহলে আসলে নিজের কাছে খুবই খারাপ লাগে। তারপরেও আল্লাহ ভরসা, রাস্তাঘাটের ব্যাপার, আস্তে ধীরে যাই। তবে আজকে পিলিয়ন সহকারে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো যশোরে নড়াইল থেকে এই রাস্তাটা খুবই চিপা রাস্তা, যার কারণে প্রায় দুর্ঘটনা হয় এই রাস্তায়। তবে এটা 4 লেন হবে কিছুদিন পরেই, বাজেট অলরেডি পাস হয়ে গেছে। তো 4 লেন হইলে রাস্তাটা দুর্ঘটনা থেকে অনেকটাই রক্ষা পাবে। তো এই যে আমার সামনে যে বাসগুলা, এগুলো খুবই রাফলি চালাই। নড়াইল এক্সপ্রেস, তারপরে হামদান, গোল্ডেন লাইন, এই কয়েকটা বাস আছে। এই রোডে খুবই রাফভাবে গাড়ি চালাই, যার কারণে আমরা যারা বাইকার তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই রাস্তাটা। তো যারা বাইক চালাবেন এই রাস্তায় একটু অতিরিক্ত সতর্কতার সাথে বাইক রাইড করবেন, কারণ চিপা রাস্তা তো। আর এরকম চিপা রাস্তায় যখন ওভারটেক করবেন খুবই সতর্কতার সাথে ওভারটেক করতে হবে। আমার মতে এসব রাস্তায় ওভারটেক না করাটাই সব থেকে বেটার হবে। নড়াইলের পরের থেকে আবার মোটামুটি রাস্তা ফ্রি। এখানে একটু চাপ বেশি, কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গের যেসব বাসগুলো আছে এই রুটটা এখন বেশি ইউজ করে। আগে তো মাগুরা হয়ে গোয়ালন্দ ঘাট হয়ে যাইতো, এখন ওইদিকে চাপ অনেকটাই কমে গেছে। এখন অধিকাংশ 95% গাড়িগুলাই এদিক দিয়ে যায়। এই কারণে এই রাস্তাটার চাপ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। তো এটা একদম ভাঙ্গার থেকে শুরু করে যশোর পর্যন্ত 4 লেনের রাস্তা হবে, এক্সপ্রেসওয়ের মতো। কাজ অলরেডি চলমান, অনেকটা হয়েছে, আর কিছু অংশ বাকি আছে। তো আশা করি দ্রুতই কাজ শেষ হয়ে যাবে। যে আমার উপর দিয়ে এটা হলো রেল লাইন, যশোর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলে গেছে। তো এটা হওয়ার কারণেও অনেক উপকার হয়েছে, গাড়ি ঘোড়ার চাপ অনেক কমে গেছে। আগে ট্রেনে ঢাকায় যাইতে সময় লাগতো 8 থেকে 9 ঘন্টা, অনেক ঘুরে যাওয়া লাগতো। যমুনা সেতু হয়ে যাইতো, তারপরে মাঝে চালু করলো কুষ্টিয়া হয়ে পদ্মা সেতু দিয়ে, সেটাও মোটামুটি বেশ ঘুরে যাইতো। তবে এখন সরাসরি যশোর থেকে নড়াইল হয়ে চালু করছে, এটাই খুবই অল্প সময় লাগে, 2.5 ঘন্টার মতো লাগে ঢাকায় যাইতে যশোর থেকে। তো এটার জন্য খুবই উপকার হয়েছে আমাদের, যার কারণে বাসের চাপ আরও একটু কমে গেছে। এখন যারা বাসে যাইতো তারা অনেকে ট্রেনে যাচ্ছে, যার কারণে মোটামুটি একটা ব্যালেন্স হয়ে গেছে। বাসে আগের মতো অতটা চাপ নাই। দেখছেন রাস্তাটার একটা বাস গেলে আর একটা বাস ঢোকার জায়গা নাই, এত পরিমাণ চাপা। তো এইগুলো সংস্কার করা জরুরি, খুবই জরুরি, কারণ এত চাপা রাস্তায় এমনি দুর্ঘটনা হবে। তারপরে যে ছোট ছোট ভ্যান, রিক্সা, এগুলো তো চলেই, যেগুলো হাইওয়েতে চলার কোনো অনুমোদন নাই।
তো অনেকদিন পরে ঢাকায় যাচ্ছি, ঈদের পরে। ঢাকার কি অবস্থা এখনো জানি না, আশা করি মোটামুটি এখনো ঢাকা ফ্রি আছে। অনেকেই ঢাকায় ব্যাক করছে, অধিকাংশ মানুষ চাকরিজীবীরা, তবে অনেকের ফ্যামিলি এখনো বাসায় আছে। তো দেখতে দেখতে আসলে সময় চলে যায়, রোজা চলে গেল দেখতে দেখতে, চোখের পলকে ঈদও চলে গেল, মানুষের ছুটিও শেষ হয়ে গেল দেখতে দেখতে। তো এভাবেই আর কি সময় চলে যায়। আবার সামনে কুরবানির ঈদ আছে, সেটাও হয়তো দেখতে দেখতে চলে যাবে। তো যাইতে থাকি। পাশের এই রাস্তাটার কাজ হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে, রাস্তায় জ্যাম পড়বে না, প্লাস দুর্ঘটনা কমে যাবে, সবার জন্যই ভালো হবে। টু ওয়ে রাস্তা হবে, দুই পাশ থেকে গাড়ি চলাচল করবে এবং রাস্তাটা বেশ চওড়া হবে। আগে অনেক চিপা ছিল, এখন কাজ চলতেছে, এখন অনেক চওড়া 4 লেনের রাস্তা হবে এটা। তো এইখান থেকে একদম যশোর পর্যন্ত 4 লেন হয়ে যাবে। এত সময় লাগবে বছর খানিক, তবে এই কাজটা যখন হয়ে যাবে তখন দুর্ঘটনাও যেমন কমবে, সবার জন্যই ভালো হবে। রাস্তাঘাটের জ্যাম অনেক কমে যাবে, প্লাস গাড়ি ঘোড়ার চাপও যেমন কমবে, আর গাড়ি ঘোড়ার চাপ কমলে দুর্ঘটনাও কমবে। সামনে ব্রিজ, নড়াইল শহরের শেষে। তো এই ব্রিজটা আমার কাছে একটু ভিন্ন রকম লাগে, আমার কাছে কিছুটা হানি ফ্লাইওভারের মতো লাগে। এই যে দুই পাশে বাসা বিল্ডিং, তার মাঝখান দিয়ে চলে গেছে ব্রিজ, সেটা ফ্লাইওভারের মতো লাগে। এই যে দুই সাইডে কিন্তু বাসা বাড়ি, মাঝখান থেকে চলে গেছে এই ব্রিজটা। এই যে আমার দুই সাইডে কিন্তু বাসা, এই কারণে কিছুটা আমার কাছে হানি ফ্লাইওভারের মতো ফিল দেয়। যে এখান থেকে নদী শুরু। নড়াইল শহরটা খুবই ছোট, এটা পার হইতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, 5 থেকে 6 মিনিট। তো নড়াইল শহরটা ছোট হলেও সুন্দর আছে, ভালোই লাগে। আর আগে তো নড়াইল শহর অনেক অনুন্নত ছিল, এখন ভালোই উন্নতি করছে, রাস্তাঘাটও ভালো হয়েছে, মানুষজনের বসবাসও বাড়ছে। এই যে এই ব্রিজটার কারণে এই রাস্তাটা বড় করতে পারতেছে না, সামনে আবার বাসা বাড়ি। এখন রাস্তা চওড়া করতে গেলে তো ব্রিজ ভাঙা লাগবে, আর ব্রিজ ভাঙলে বাড়িগুলোও ভাঙা লাগবে। এখন জানি না ওটা কি হবে, হয়তো ভবিষ্যতে বড় করবে, আর বড় করলে বাড়িগুলো তো ভাঙা লাগবেই।